হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা আলোচনা করব লাইটের যে রিফ্লেকশন অন এ কার্ভ সারফেস, গোলীয় তলে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অন এ স্ফেরিক্যাল সারফেস। এর আগে আমরা আলোচনা করেছি যে রিফ্লেকশন কাকে বলি, কি আমরা একটু বলে নিই রিফ্লেকশন অফ লাইট কাকে বলি, তারপরে আমরা আসছি রিফ্লেকশন অন এ কার্ভ সারফেস। প্রথমেই বলে নিই রিফ্লেকশন কাকে বলবো, আলোর প্রতিফলন, বাংলায় কি বলি আলোর প্রতিফলন, রিফ্লেকশন, রিফ্লেকশন অফ লাইট, লাইটের রিফ্লেকশন, আলোর প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট বলতে বোঝায় যে আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে, ধরো কোনো একটা মিডিয়ামের থ্রু দিয়ে লাইট যাচ্ছে, লাইটের যেতে যেতে কোনো একটা সারফেসে গিয়ে পড়লো, কি এই লাইটে গিয়ে যদি কোনো একটা সারফেসে গিয়ে পড়ে, যে সারফেসটাতে গিয়ে পড়ছে এটাকে আমরা বলি রিফ্লেক্টর, যে রেটা গিয়ে পড়ছে এটাকে আমরা বলি ইনসিডেন্ট রে, কি এটাকে আমরা নাম দিচ্ছি রিফ্লেক্টর, যেন মিরর হচ্ছে রিফ্লেক্টর। এই রেটা গিয়ে পড়ার পরে কি করবে, আবার সেম মিডিয়ামে রিটার্ন ব্যাক করে। এই রিটার্ন ব্যাক অফ লাইট, বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি সারফেস ইজ কল্ড রিফ্লেকশন। তাহলে ও হলো ইনসিডেন্ট রে, ও বিটাকে বলা হয় রিফ্লেক্টেড রে, ওটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স। এখানে যদি আমি একটা নর্মাল ড্র করি, এই যে সারফেসটা রয়েছে যেটা আমরা রিফ্লেক্টর বলছি, এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এখানে এটাকে বলা হয় নর্মাল, কি নর্মাল ড্রন এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এই নর্মালের সাথে ইনসিডেন্ট রেটা যে অ্যাঙ্গেল করে এটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কি ক্লিয়ার? তাহলে লাইটের রিফ্লেকশন কাকে বলছি আমরা, রিফ্লেকশন অফ লাইট বলতে when a ray of light traveling through a medium and falls on a surface, then incident ray is reflected back to the same medium. This phenomena is known as reflection of light. এখানে রিফ্লেকশনের দুটি ল আছে, জেনে নিতে হবে। কি লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন, প্রতিফলনের সূত্র। কী সূত্র না, এই যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, পয়েন্ট অফ ইনসিডেন্স, যে নর্মাল, এদের সাথে কি কি রিলেশন রয়েছে সেই রিলেটেড ল। ফার্স্ট ল কি বলছে, ফার্স্ট লতে বলা হয় যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর এই যে নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, এরা কী হবে, একই প্লেনে থাকবে। আরেকটা ল রয়েছে যেটাকে বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কি আই ইজ ইকাল টু আর। তাহলে আমরা দুটো ল পাচ্ছি। কি কী কী ল বললাম, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I is equal to the angle of reflection, angle of reflection, that is R. Okay, second lota কি, সেকেন্ড লটা হচ্ছে ইনসিডেন্ট রে, যেটা আমরা বলছি এও, কি দেখো ছবিতে দেখো, ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে এও, কি রিফ্লেক্টেড রে, OB, and the normal drawn at the point of incidence, and the normal drawn at the point of incidence, incidence point of incidence O, the normal, কোন নর্মালটা ON, drawn at the point of incidence,
লাইং অন দ্য সেম প্লেন, লাইং অন দ্য সেম প্লেন। ঠিক আছে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, দ্য নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট লাইং অন দ্য সেম প্লেন। এই হচ্ছে দুটো ল, কি ল অফ রিফ্লেকশন। এটা আমরা বললাম প্লেন সারফেসে রিফ্লেকশনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে তখন দেখা যায় লটা আমাদের সমস্ত ক্ষেত্রেই ভ্যালিড। ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে নর্মালের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করবে, যে কোনো জায়গায় পড়বে না কেন। এই রিফ্লেকশনের দিক থেকে আমরা রিফ্লেকশনকে দুটো ভাগে ভাগ করে থাকি। নর্মালি যদি দেখা যায় যে কোনো একটা প্লেন সারফেসে লাইট এসে পড়ছে, প্যারালাল বিম অফ রে এসে পড়লো, কি এই রেগুলো, রে মানে কি, যে পাথে লাইটটা যায়, কি সে পাথ ইন্ডিকেটিং লাইনটাকে আমরা কি বলছি, ডিরেকশন অফ প্রপাগেশন যেটা ইন্ডিকেট করে সেটাকে আমরা বলছি রে। কি রে আর দ্য নর্মাল ড্রন অ্যাট দ্য অন দ্য ওয়েভ ফ্রন্ট বলা হয়। ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট মানে যেদিকে ওয়েভটা যাচ্ছে, যে ওয়েভটা ট্রাভেল করছে তার সাথে একটা নর্মাল, তো দেখ এটা ডিরেকশন অফ প্রপাগেশন ইন্ডিকেট করে। এটা ইনসিডেন্ট রে। যদি প্লেন সারফেসে প্যারালাল বিম অফ রে এসে পড়ে, তাহলে আপনার রিফ্লেকশন, রিফ্লেক্টেড রে অলসো বিকাম প্যারালাল। কি যেভাবে এসে পড়বে, যদি প্যারালাল বিম অফ রে আসে তো এটা প্যারালাল হয়ে চলে যাবে। এই ধরনের রিফ্লেকশনকে বলা হয় রেগুলার রিফ্লেকশন। কি রেগুলার রিফ্লেকশন, অর্থাৎ ইনসিডেন্টে এবং রিফ্লেক্টের মধ্যে একটা কি কিছু সিমিলারিটি থাকবে। আর কি আরেকটা হচ্ছে, যদি তোমার সারফেসে এরকম স্মুথ না হয়ে যদি এরকম রাফ হয় বা উঁচু নিচে হয়, সারফেসটা যদি এরকম কার্ভ থাকে, তাহলে এখানে রে অফ লাইট প্যারালাল বিম অফ রে যদি এসে পড়ে, কিন্তু যখন পড়বে এখানে কী ছিল, প্রত্যেকটা জায়গাতেই সমান অ্যাঙ্গেলে পড়ছিল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এখানেও আই, এখানেও আই, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা আর হলে এটাও আর হচ্ছিল, এটাও আর হচ্ছিল, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল। কিন্তু এখানে যেমন পড়ছে, এখানে নর্মালটা হচ্ছে এটা, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, সেই অনুযায়ী অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয় রিফ্লেক্টেড এদিকে গেল। কিন্তু এখানে নর্মালটা, এইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এখানে অ্যাঙ্গেলটা বড় হলো, তাহলে এখানে রিফ্লেক্টেড রেটাও এরকমভাবে চলে গেল বেশি অ্যাঙ্গেল করে। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেই অনুযায়ী রিফ্লেক্টেড এইদিকে, অর্থাৎ দেখা গেল চারদিকে লাইটটা ছড়িয়ে গেল। এই ধরনের রিফ্লেকশনকে ডিফিউজ বা ইররেগুলার রিফ্লেকশন বলা হয়। এটাকে বলা হয় ডিফিউজ রিফ্লেকশন। কি বোঝা গেল? এ হচ্ছে দু ধরনের রিফ্লেকশন। প্লেন সারফেস, স্মুথ সারফেস, যেমন আমরা কাচ বা তোমার ইয়েতে মিরার যেটা বলে, আয়না, দর্পণ, হ্যাঁ, মিরারে যদি লাইট পড়ে তখন প্লেন সারফেসে পড়ে তখন রেগুলার রিফ্লেকশন হবে। যদি ওয়ালে পড়ে, কি রাফ সারফেস, উঁচু নিচু তল, কি তখন কি হবে, তখন হবে ডিফিউজ রিফ্লেকশন। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ল অফ রিফ্লেকশন সবার ক্ষেত্রেই ভ্যালিড। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হবে। কি যে জায়গায় যেমন অ্যাঙ্গেলে পড়বে সেই অনুযায়ী তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে। এখানে ল আর ইকুয়ালি ভ্যালিড। কি এখানে কি হলো, প্রত্যেকটা জায়গাতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান, তাই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান। কিন্তু এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1, এখানে রিফ্লেকশনটা R1, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আলাদা I2, কি তাই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন R2টা আলাদা, এটা I3, এটা R3, এগুলো আলাদা আলাদা হবে। কি বোঝা গেল? এই হচ্ছে তোমার রিফ্লেকশনের প্রাথমিক ব্যাপার। রিফ্লেকশনের ফলে ইমেজ ফর্ম করে। ইমেজটা কি, ধরো একটা প্লেন মিরর, একটা প্লেন মিরর, তুমি তার সামনে যদি কোনো অবজেক্ট রাখো, এটা প্লেন মিরর, এটাকে MM' নাম দিলাম। এর সামনে মনে করে কোনো একটা অবজেক্ট আছে, ও হচ্ছে একটা অবজেক্ট। এখান থেকে লাইট রে গিয়ে মিররে পড়লো, একটা রে গিয়ে এখানে পড়লো, তাই যে রেটা পড়লো এইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, সেই অনুযায়ী এটা রিফ্লেক্ট করে যাবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তার ইকুয়াল হবে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর এই যে রিফ্লেক্টেড রেটা, এটা যদি কোনো অবজারভারের চোখে গিয়ে পৌঁছায়, তাহলে তার কী মনে হবে, এই রেটা বোধ হয় এই পিছনের কোনো একটা জায়গা থেকে আসছে। একটা রে যদি নর্মালি পড়ে, তাহলে নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে কী হবে, আইটা 0, তাহলে আরও 0, তাহলে নর্মালের দিকে বেরিয়ে যাবে এই রে। তাহলে এই যে জায়গা থেকে রেগুলো আসছে বলে মনে হচ্ছে, কি এখানে রিফ্লেকশনের পরে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, রিফ্লেকশনের পরে এই পয়েন্ট থেকে, তাহলে এই যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে ইমেজ। ইমেজ প্রতিবিম্ব, বাংলা কী বলে, প্রতিবিম্ব, ইমেজ। এখানে প্লেন মিররের ক্ষেত্রে তোমার এই যে মিররের থেকে এই পয়েন্টে যদি P বলো, এই ডিস্টেন্সটা মানে অবজেক্টটা যত দূরে থাকবে, এটা যদি আমরা ইউ বলি,
মিররের পিছনের ইমেজটাও ঠিক ততটা দূরে তৈরি হবে, ইমেজ ডিস্টেন্সটাও কী হবে আর সমান হবে। অর্থাৎ ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য প্লেন মিরর ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য কি মিরর। বস্তুর যত দূরে থাকবে তার প্রতিবিম্ব ঠিক তত দূরেই হবে, কি দর্পণ থেকে যত দূরে বস্তু ঠিক তত দূরেই তার প্রতিবিম্ব। কী বোঝা গেল? এই হচ্ছে তোমার লাইটের রিফ্লেকশন, এটা প্লেন সারফেসের লাইটের রিফ্লেকশন। এই হচ্ছে ইমেজ। যদি রেগুলার রিফ্লেকশন তখন ইমেজ ফর্ম করে, ইরেগুলার রিফ্লেকশন হলে, ডিফিউজ রিফ্লেকশন হলে কিন্তু ইমেজটা ফর্ম করে না, তখন ইমেজ দেখা যাবে না, তখন অবজেক্ট দেখা যায়, কি আমাদের ওয়ালটাকে দেখতে পাই, কিন্তু মিররের দিকে তাকালে মিরর দেখতে পাই না, তখন কী করে ইমেজটা দেখতে পাই। কি আমাদের আয়না বা মিররের সামনে দাঁড়ালে কি হয়, আমরা যেমন যত দূরে দাঁড়াবো ঠিক তত দূরে আমাদের একটা ইমেজ তৈরি হয়। আর একটা ল্যাটারাল ইনভার্সন বলে ব্যাপার আছে। আমরা যদি কোনো অবজেক্টকে দেখবে মিররের সামনে রাখি, ধরো এরকম কেউ একটা আর লেখাকে রাখলো, কি এই আর এর যে ইমেজটা এখানে তৈরি হবে, এই লাইনের ইমেজটা এখানে হলো এইটা, এটা যেহেতু কাছের দিকে আছে তাই ইমেজটাও হবে এই দিকে, এটা আরও কাছের দিকে আসছে তাই এর ইমেজটাই দেখো, অর্থাৎ লেখাটা উল্টে যায়। এটাকে বলা হয় ল্যাটারাল ইনভার্সন। কি মিররের পিছনে তোমরা অ্যাম্বুলেন্সের লেখাগুলো দেখবে কেমন উল্টো থাকে না? কেন থাকে? কারণ যখন মিররে দেখা হবে উল্টো লেখাটা থাকলে মিররে যখন দেখবো তখন যাতে সোজা হয়। তাহলে গাড়ির গায়ে যখন উল্টোভাবে লেখা থাকে, গাড়ির ড্রাইভার যখন সামনে যাবে, পিছনে অ্যাম্বুলেন্স গাড়ি আসবে, গাড়ির ড্রাইভার যখন মিররে দেখবে ওই লেখাটা, তখন তার কাছে ওই উল্টো লেখাটা কিন্তু মিররে দেখার সময় কিন্তু সোজা মনে হবে। কি ওই জন্য আগের থেকেই কি ইনভার্টেড লেখা থাকে, এটা ল্যাটারাল ইনভার্স, ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিক। আমরা যেমন আয়নার সামনে দাঁড়ালে আমরা যদি ডান হাতে নাড়াই, কী মনে হয়? ডান হাতটা দেখবে তোমরা, কী মনে হবে? যেন বাঁ হাতটা নাড়ছে। ইমেজটার উল্টোটা, আমি রাইট সাইডে যখন ডান দিকের হাতটাকে নাড়াবো, রাইট হ্যান্ড যখন আমি তোমার ডিসপ্লেস করবো, তখন ইমেজের লেফট হ্যান্ডটা মনে হচ্ছে যেন ডিসপ্লেস করছে। কি এটাকে বলা হচ্ছে কি ল্যাটারাল ইনভার্সন। ল্যাটারাল ইনভার্সন এটা হচ্ছে ইমেজ, এটা অবজেক্ট, এটা ইমেজ। অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স কী হবে? ইউ আর ভি সমান হবে, বোথ সাইড অপোজিট সাইডে থাকবে। কি এটা ইমেজ, আর ওটা কি অবজেক্ট, বস্তু তার প্রতিবিম্ব। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্লেন সারফেসের রিফ্লেকশন। এরপর আমরা চলে আসছি কার্ভ সারফেসে, কি স্ফেরিক্যাল সারফেসের রিফ্লেকশন কীভাবে হয়। তাহলে রিফ্লেকশন অফ লাইট ব্যাপারটা ক্লিয়ার হলো। রিফ্লেকশন বলতে আমরা বুঝলাম যে বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি সারফেস কি টু দ্য সেম মিডিয়াম ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। কি লাইট যেতে যেতে যখন আবার সেম মিডিয়ামে চলে আসবে, গেল গিয়ে পড়লো সারফেসে, গিয়ে সেম মিডিয়ামে ফিরে চলে এলো, এই বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি সারফেস ইজ কল্ড রিফ্লেকশন। যা আসবে তার কিছুটা পার্ট ফিরে আসবে, কিছুটা এখানে অবজার্ভ হয়ে যায়, আর সেকেন্ড মিডিয়ামটা যদি ট্রান্সপারেন্ট হয় তখন আবার কিছুটা চলে যায়, সেটাকে আমরা বলবো রিফ্র্যাকশন বলবো সেটাকে। দেখো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট অন এ কার্ভ সারফেস, স্ফেরিক্যাল সারফেস। কি রিফ্লেকশন অফ লাইট অন এ স্ফেরিক্যাল সারফেস, গোলীয় তলে আলোর প্রতিফলন। spherical surface, reflection of light on a spherical surface, spherical surface গোলীয় তলে আলোর প্রতিফলন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল মিরর কাকে বলি, কি প্লেন মিরর বুঝে নিয়েছি, স্ফেরিক্যাল মিরর কাকে বলবো? ধরো কোনো একটা স্ফেরিক্যাল, কোনো একটা, তাহলে কী হলো স্ফেরিক্যাল মিরর কাকে বলছি আমরা? দেখো যে একটা তোমার ধরা যাক একটা স্ফেরিক্যাল কোনো একটা সারফেস আমরা নিলাম, এটা গোলীয়, ধরো একটা গ্লাসের একটা স্ফিয়ার, কি আমরা যেমন ফুটবল দেখি তাই না, গ্লাসের আমরা যে ইলেকট্রিক বাল্বগুলো দেখি, কি কিছুটা কি স্ফেরিক্যাল শেপের, এটা গ্লাসের তৈরি, পুরোটা আপনার করে কাঁচের তৈরি। কি এবার এই যে স্ফেরিক্যাল সারফেসটা, এর একটা দিকে যদি আমি এমন কাজ করি, এটাকে দুটো হাফে কেটে নিই, দুটো হাফে এটাকে ডিভাইড করে নিলাম, তারপরে কি করা হলো, দুটো হাফে ডিভাইড করে নিয়ে যে পার্টটা পেলাম, এই দিকের একটা পার্ট পেলাম, আর এই দিকের যে পার্টটা পেলাম সেটা এইরকম। এখন করা হলো কি, এই দিকের বাইরের যে সারফেসটা, এই সারফেসটাতে যদি আমি সিলভার লেয়ার দিয়ে দিই, মার্কারি লেয়ার দিয়ে দিই,
তাহলে এই দিকে যখন লাইট পড়বে তখন এই ইনার সারফেসটা কি রিফ্লেক্টিং সারফেস হবে কি। আর এটার করলাম কি এই ভিতরের সারফেসটাতে এরকম কী করলাম মার্কারি লেয়ার দিলাম বা সিলভার লেয়ার দিলাম, তাহলে বাইরের আউটার সারফেসটা যেটা বালজি পার্ট সেটা কি হলো রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করবে। এই যে আমরা মিরারগুলো পেলাম, এই যে কার্ভ মিরার, এই যে এটা মিরার হুইচ ইজ দ্য পার্ট অফ স্পিয়ার, এই স্পিয়ারেরই পার্ট এটা, এইটারই এই অংশটা কি, এটারই এই অংশটা, এই ধরনের যে মিরারগুলো এগুলোকে আমরা বলছি কি স্ফেরিক্যাল মিরার। তো স্ফেরিক্যাল মিরার দু রকমের, একটা হচ্ছে তোমার ইনার পার্টটা রিফ্লেক্টিং সারফেস, আউটার সারফেসটাতে তোমার সিলভার লেয়ার দেওয়া আছে, তখন এটাকে বলা হচ্ছে কনকেভ, কনকেভ মিরার, কনকেভ মিরার। কনকেভ মিরার মানে কি বাংলায় আমরা কি বলি এটাকে অবতল দর্পণ, অবতল ভিতরের দিকে রিফ্লেক্টিং সারফেসটা থাকবে। আর এটাকে বলা হচ্ছে কনভেক্স মিরার, কনভেক্স এটাকে আমরা বলছি আমরা কী বলি উত্তল দর্পণ বলি এটাকে, ঠিক উত্তল, এই যে বাইরের দিকটা উঠে আসছে না এই দিকটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা এবারে আমরা তাহলে স্ফেরিক্যাল মিরার কাকে বলে বুঝে নিলাম। দ্য স্ফেরিক্যাল মিরার ইজ এ মিরার হুইচ ইজ দ্য পার্ট অফ এ স্ফেরিক্যাল সারফেস। এখন এই যে স্ফেরিক্যাল সারফেস পারে এর তো একটা সেন্টার আছে কি, এইটাকে এরও সেই স্ফেরিক্যাল মিরারটা এটা যে স্ফিয়ারের পার্ট তার একটা সেন্টার রয়েছে, সেই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। আর এইখান থেকে এটা যে রেডিয়াসটা দিয়ে এই স্ফিয়ারটা তৈরি এটাও সেই রকমের একটা রেডিয়াস থাকবে, কারণ স্ফেরিক্যাল সারফেসের যে রেডিয়াস এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। আর এই মিরারের যেটা মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্টটা এইটাকে বলা হচ্ছে পোল অফ দ্য মিরার কি, এটা হচ্ছে পোল। তাহলে এই সেন্টারটা এখানে কেটে যখন আলাদা করেছে এখানে হয়তো সেন্টারটা এখানে এসেছে কি এই মিরারে, তাহলে এইটা হচ্ছে সি, এটা সেন্টার অফ কার্ভেচার। এই মিরারটাকে যখন কেটে আলাদা করেছে এর হয়তো সেন্টারটা এখানে চলে এসেছে কি এরকমভাবে যখন কেটেছে এটা যে সেন্টারটা, তাহলে এটা হলো তোমার সেন্টার অফ কার্ভেচার সিটা। পিটাকে বলা হচ্ছে পোল, পোল বাংলায় কী বলে মেরু, সেন্টার অফ কার্ভেচারকে বলে কি বক্রতা কেন্দ্র। আর এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার আর, এটা হচ্ছে আর রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমরা যে টার্মগুলো পাচ্ছি একে একে আমরা স্ফেরিক্যাল মিরার রিলেটেড টার্মগুলো আলোচনা করি। এই যে স্ফেরিক্যাল মিরারের যেটা রিফ্লেক্টিং সারফেস তার যে মিড পয়েন্ট এটাকে বলা হয় পোল। এই স্ফেরিক্যাল সারফেসটা যে স্ফেরিক্যাল সারফেসের পার্ট তার যেটা সেন্টার সেটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের ডিস্টেন্স মানেই হলো এই স্ফেরিক্যাল সারফেসটা যে স্ফিয়ারের পার্ট তার যে রেডিয়াসটা তাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এখন এই পোল আর সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস, এক্স এক্স ড্যাশ নাম দিলাম কি, এটাকে হচ্ছে প্রিন্সিপাল এক্সিস প্রধান অক্ষ। এখানেও এরকম পাবো এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। এছাড়া আরও কতগুলো টার্ম আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে কী কী আমাদের টার্মগুলো আসছে একে একে আলোচনা করি। তাহলে আমাদের স্ফেরিক্যাল মিরার হলো স্ফেরিক্যাল মিরার টু টাইপস কি, স্ফেরিক্যাল মিরার গোলীয় দর্পণ দু রকমের, একটা হচ্ছে তোমার কনকেভ আর একটা কনভেক্স। এই যে এটাকে বলেছে কনভেক্স, কনভেক্স মিরার, আর এটা হচ্ছে কনকেভ মিরার, কনকেভ মিরার। কনভেক্স মিরারের ক্ষেত্রে ছবিটি কেমন হবে, কনভেক্স যার আউটার সারফেসটা রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করবে আর ইনার পার্টটা হচ্ছে তোমার সিলভারাইজড কি, এটা হচ্ছে কনভেক্স মিরার। এর যেটা সেন্টার যে স্ফেরিক্যাল সারফেসের এটা পার্ট, এটা যে স্ফেরিক্যাল সারফেসের পার্ট তার যেটা সেন্টার সেটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর এই যে রিফ্লেক্টিং সারফেসটা এইটা যদি আমি এম এম ড্যাশ নাম দিই, এই রিফ্লেক্টিং সারফেসের যেটা মিড পয়েন্ট এটাকে বলা হয় পোল। আর এই স্ফেরিক্যাল সারফেসটা যে স্ফিয়ারের পার্ট তার যে রেডিয়াস মানে পিসি যেটা এটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই পি আর সি পোল আর সেন্টার অফ কার্ভেচার জয়েন করলে যে এক্সিসটা পাচ্ছি তাকে আমরা নাম দিচ্ছি কি প্রিন্সিপাল এক্সিস। ক্লিয়ার, এগুলো হয়ে গেল। এই এম আর এম ড্যাশ যদি জয়েন করি তাহলে এটা ইফেক্টিভ ডায়ামিটার অফ দ্য মিরর এম এম ড্যাশটাকে বলা হয় অ্যাপারচার বলে। এটাকে কী বলে এম এম ড্যাশটাকে, তাহলে কোনটা কি, তাহলে এক নাম্বার কি শিখলাম
আচ্ছা, আমি আরেকটা একসাথে লিখে দিই, কনকেভটাও বলে নিই। কনকেভ মিরর, কনকেভ এটা তো কনভেক্স। কনকেভ মিররের ক্ষেত্রে ইনার সারফেসটা রিফ্লেক্টিং সারফেস, এটার তোমার যে স্ফিয়ারের পার্ট সেটা আমরা বুঝে নিচ্ছি, এরকম কোনো একটা স্ফিয়ারের পার্ট, তার এটা সেন্টার, এটা মিড পয়েন্ট, এটাকে পোল, এটাকে বলা হচ্ছে তার রেডিয়াস অফ কার্ভেচার, কি এটাকে হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। এইটা এম এম ড্যাস্ট যদি জয়েন করি তাহলে ইফেক্টিভ ডায়ামিটার, অ্যাকচুয়াল ডায়ামিটারটা নয়, আমি কতটুকু নিচ্ছি তার উপর ডিপেন্ড করবে সেটা, এটা বলেছে অ্যাপারচার। তাহলে কী কী পেলাম আমরা পার্ট? তাহলে সি, সিটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। পিটাকে বলা হচ্ছে পোল, মেরু, পোল অফ দ্য মিরর। পিসি যে ডিস্টেন্সটা যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর এটাকে বলা হচ্ছে, এটাকে কী বলছে, পিসিটাকে কী বলছি আমরা, দেখো পি থেকে সিটাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মিরর, কি। আর এক্স পিসি জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় সেটাকে মানে এক্স এক্স ড্যাস্ট বলতে পারি, বা পিসিকেও বলতে পারি, কি এই যে লাইনটা, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষ, প্রিন্সিপাল হলো। আর এম এম ড্যাস্ট, এম এম ড্যাস্ট মানে মিররের দুটো এন্ডকে জয়েন করলে যে লিনিয়ার ডিস্টেন্সটা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে অ্যাপারচার, কি ক্লিয়ার? হচ্ছে মিরর রিলেটেড টার্ম, এগুলোকে আমাকে জেনে নিতে হবে। আর কি আছে মিররের, আর কি জানবো? আর একটা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কাকে বলে? যদি প্যারালাল বিম অফ রে কোনো মিররের সারফেসে এসে পড়ে, তাহলে এখানে প্যারালাল বিম অফ রে সারফেসে এসে পড়লো, কি এইভাবে এলো প্যারালাল বিম অফ রে। তাহলে আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর, দ্য রিফ্লেক্টেড রে এপিয়ার টু ডাইভার্জ অর কনকেভ মিররের ক্ষেত্রে কনভার্জ অ্যাট এ পয়েন্ট, মিট অ্যাট এ পয়েন্ট। The point at which parallel beam of ray after reflection meets at a point is called focus. যে প্যারালাল বিম অফ রে গেল, এটা রিফ্লেক্ট করার পরে এরা কী করবে, একটা পয়েন্টে এসে মিট করবে, কি এই যে এখানে মিট করবে, রিফ্লেক্ট করে এখানে গেল, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ফোকাস। এখানে কি হবে না, রিফ্লেক্টেড রে যখন রিফ্লেক্ট করে চলে যাবে তখন মনে হবে যেন কোনো একটা পয়েন্ট থেকে এরা বেরিয়ে চলে যাচ্ছে, মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো মিট করছে না, এইভাবে চলে যাবে। এই যে জায়গাটি যেখান থেকে এটা ডাইভার্জ করছে বলে মনে হচ্ছে, কি এটা বলছে ফোকাস। এই সেন্টার অফ কার্ভেচার থেকে মিররে যে কোনো পয়েন্টে তুমি যদি একটা নর্মাল টানো, লাইন টানো, এটা নর্মাল হবে, কি এটা নর্মাল আসবে, তাহলে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কি তাহলে এই রেটা এইভাবে এসে পড়ে দিক থেকে চলে গেল, তখন মনে হচ্ছে না এখান থেকে আসছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। এখানে কি হলো, এটা প্যারালাল বিম অফ রে, এই সেন্টার অফ কার্ভেচার থেকে মিররের যে কোনো পয়েন্টে লাইন টানো, তাহলে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কি এটা আই এটা আর, তাহলে এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এই যে রিফ্লেক্টেড রেটা প্রিন্সিপাল এক্সিসকে একটা পয়েন্টে টাচ করছে, কি আফটার রিফ্লেকশন, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। আর পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স এটাকে বলা হয় ফোকাল লেন্থ, এটাকে স্মল এফ দিয়ে লেখা হবে, কি পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স এটাকে বলা হবে ফোকাল লেন্থ, ঠিক আছে। আর কি এটাকে প্রিন্সিপাল ফোকাস বলে, আর একটা সেকেন্ডারি ফোকাস বলে কথা আছে, কি আমরা আরেকটু ফোকাসটাকে আলাদাভাবে আলোচনা করে নিই। যে যদি আমি কনকেভ মিররের কথা বলি, ধরো এটা হচ্ছে কনকেভ মিরর, কনকেভ মিররে প্যারালাল বিম অফ রে এলো, সাপোজ প্যারালাল বিম অফ রে মিররে পড়লো, পড়ার পরে কি হবে না, আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর, এটা পোল, এখানে সেন্টার অফ কার্ভেচার আছে, এই রেটা এই সেন্টার অফ কার্ভেচার থেকে মিরর অব্দি যে কোনো লাইন টানা মানে কি এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেলে রিফ্লেক্স করে আসবে, ইকুয়াল অ্যাঙ্গেলে, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটার ক্ষেত্রেও তাই হবে, এটা যদি আমি একটা নর্মাল টানি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, এখান থেকে রেটা রিফ্লেক্ট করে এখানে যে মিট করবে, এটা হচ্ছে রিফ্লেক্টেড, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর তাহলে এটা হচ্ছে তোমার ইমেজ, কি দিস ইজ দ্য ইমেজ। এই যেখানে যে মিট করছে প্যারালাল বিম অফ রে এসে যেখানে মিট করছে সেখানে একটা ইমেজও ফর্ম করবে, এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি, এটা ইমেজের কথাটা এখন পরে আসবো, আমরা এখানটাকে নাম দিচ্ছি কি ফোকাস, কি এটাকে কী বলছি ফোকাস, এটাকে বলছে প্রিন্সিপাল ফোকাস। তাহলে প্রিন্সিপাল ফোকাস কি না, হয় না প্যারালাল বিম অফ রে
ইনসিডেন্ট প্যারালাল বিম অফ রে, কার প্যারালাল এটা? হ্যাঁ, প্যারালাল বিম অফ রে। তাহলে কি হলো দেখো, যে প্যারালাল বিম অফ রে টু দ্য প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি রে এসে মিরারে পড়ে, দেন আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে মিট অ্যাট এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল এক্সিস হুইচ ইজ কল ফোকাস, অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য পোল ইজ কল ফোকাল লেন্থ। দিস ইজ এফ। এখন এই ফোকাল লেন্থ যেটা আমরা পেলাম, ফোকাস পেলাম, এই ফোকাস যে পয়েন্টটা বলছি, এখানে যদি আমি একটা প্লেন কনসিডার করি পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল এক্সিস টেস্ট, এর একটা পারপেন্ডিকুলার ভাবে একটা যদি প্লেন ইমাজিন করি, কি এই প্লেনটাকে তখন বলা হবে কি ফোকাল প্লেন। দিস ইজ দ্য ফোকাল প্লেন। কি নাম দিতে পারি এ বি সি ডি, দিস ইজ দ্য ফোকাল প্লেন। ওকে, এখন প্যারালাল বিম অফ রে টু দ্য প্রিন্সিপাল এক্সিস, তো ফোকাস প্রিন্সিপাল এক্সিসে মিট করবে, এটা প্রিন্সিপাল এক্সিস। কিন্তু যদি তোমার ইনক্লাইনভাবে এসে পড়তো, কি যদি রেটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল না এসে তোমার একটু ইনক্লাইনভাবে পড়তো, তাহলে কি হতো না, আফটার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে মিট অ্যাট এ পয়েন্ট অন দ্য ফোকাল প্লেনের কোনো পয়েন্টে মিট করবে, কি এরকম একটা জায়গায় মিট করবে ফোকাল প্লেনের উপরে, এটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস। কি সেকেন্ডারি ফোকাস কাকে বলবো? হয় প্যারালাল বিম অফ রে ফলস অন দ্য মিরর অবলিকলি, কি দ্যাট ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কি আদার দ্যান 0 ডিগ্রি, then after reflection from the mirror reflected ray meet at a point on the focal plane which is called secondary focus. This is secondary focus. ওকে, এই হচ্ছে ফোকাস। তাহলে ফোকাস, ফোকাল লেন্থ বুঝে নিলাম। তাহলে কনকেভ মিররের ফোকাসটা কোথায় থাকে? ইন ফ্রন্ট অফ দ্য মিরর। কনভেক্স মিররের ফোকাল লেন্থ কোথায়? ব্যাক সাইড টু দ্য মিরর। সেন্টার অফ কার্ভেচার ব্যাক সাইডে, কি এর ক্ষেত্রে কনভেক্সের, আর কনকেভের ক্ষেত্রে থাকছে ইন ফ্রন্ট অফ দ্য মিরর। কি এই টার্মগুলো জেনে নিলাম। এরপর আমরা আলোচনা করব যেটা এই ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচার এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। আমরা প্রুভ করতে পারি যে ফোকাসটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর পোলের মাঝখানে, অর্থাৎ যে লেন্থ এফ, এটা হলো যে আর, এফ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। কী প্রুভ করা যাবে? এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, আর ইকুয়াল টু এফ, এটা হচ্ছে রিলেশন। কি এটা আমরা আসছি, এটা প্রুভ করে নেব। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে দেখো যে রিলেশন বিটুইন ফোকাল লেন্থ এফ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার আর, এটা কী প্রুভ করা যাবে? যে এফ ইজ ইকাল টু আর বাই টু, অর্থাৎ আর ইজ ইকাল টু টু এফ। কীভাবে প্রুভ করবো আমরা? চলো কনকেভ মিরর দিয়ে এটা আমরা প্রুভটা করে নিই। সাপোজ এটা একটা কনকেভ মিরর, কনকেভ মিররের এটা প্রিন্সিপাল এক্সিস, এটা পোল। প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল কোনো একটা রে এসে যদি মিররে পড়ে, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, সেন্টার অফ কার্ভেচার থেকে যে রেটা এসে পড়লো, এটা এ বি নাম দিলাম। যে কোনো পয়েন্টে মিররে যদি আমি সেন্টার অফ কার্ভেচারের সাথে জয়েন করে মিরর অবধি, তাহলে সেই লাইনটা মিররের ওই পয়েন্টে নর্মাল হবে। তাহলে এই বি পয়েন্টে নর্মাল হচ্ছে বিসি, তাহলে এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কারণ নর্মালের সাথে ইনসিডেন্টে যে অ্যাঙ্গেল করে সেটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়, তাহলে রিফ্লেক্টেড রেটা ইকুয়াল অ্যাঙ্গেলে এই পথ দিয়ে চলে যাবে। কি এটা তাহলে রিফ্লেক্টেড রে, এই অ্যাঙ্গেলটাকে বলছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন থেকে আমরা কী পাই না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এই যে পয়েন্টটা যেটা দিয়ে গেল প্যারালাল বিম অফ রে আফটার রিফ্লেকশন, কি পাসিং থ্রু এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল এক্সিস, এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলি ফোকাস। তাহলে পি থেকে সি এর যে ডিস্টেন্সটা পি সি, এটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। পি থেকে এফের যে সমস্ত ডিস্টেন্স পোল থেকে মাপা হয়, জেনে রাখো, সমস্ত ডিস্টেন্স মাপা হবে পোল থেকে। পি এফ ইজ গেল ফোকাল লেন্থ এফ। এখন আমাকে প্রুভ করে দেখাতে হবে যে এফ ইজ গেল আর বাই টু, এটা আমরা রিলেশনটা আনতে চাইছি, দেখা যাক কী রিলেশন আছে। কি তাহলে আমরা কী করলাম, প্রথমে দেখো এ বি প্যারালাল টু সিপি অ্যান্ড বি এফ ট্রান্সভার্সাল। এটা প্যারালাল যদি এটা হয়, এটা যদি ট্রান্সভার্সাল হয়, তাহলে আমরা জানি যে সরি বিএফ বলছি না আমরা, বিসি হচ্ছে ট্রান্সভার্সাল, বিসিটাকে নিচ্ছি আমরা, এটাও বটে কিন্তু এটা আমার কাজে লাগবে না। আমার এ বি প্যারালাল টু এক্স এক্স ডাস্ট, এই যেটা এক্স এক্স ডাস্ট, বিসি হলো ট্রান্সভার্সাল, সুতরাং এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা হবে আই, কি প্যারালাল লাইনের প্রপার্টি। আবার ল অফ রিফ্লেকশন থেকে পেয়েছি আই ইকুয়াল টু আর, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হলে এটাও আর, যেটা বলছি আরটাও আই, তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। তাহলে এ বি যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম বি সি এফ, ট্রায়াঙ্গেল বি সি এফের কী হলো, অ্যাঙ্গেল
এ বি সি এফ ইজ ইকুয়াল টু সি বি এফ, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কেন না আই ইজ ইকুয়াল টু আর যেহেতু। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হয়ে গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। কি দুটো অ্যাঙ্গেল বেস অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে দুটো সাইড কী হবে, সমান হবে। দেয়ারফোর আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল বি সি এফ ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। সমাধিবাহু ত্রিভুজ আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কী প্রপার্টি না দুটো যে অ্যাঙ্গেল সমান বেস অ্যাঙ্গেল তার কাছের যে সাইড দুটো কি এই সাইড দুটো কি সেম হবে। দেয়ারফোর এফ বি ইজ ইকুয়াল টু এফ সি, এফ বি ইজ ইকুয়াল টু এফ সি। এখন দেখো এফ বি ইকুয়াল টু যদি এফ সি হয় আর বি পয়েন্টটা যদি পি পয়েন্টের ভেরি ক্লোজ হয়, তাহলে যেটা আমরা বি থেকে এফের ডিস্টেন্স যেটা আমরা বলছি বি এফ, এটা লিখে দিচ্ছি বি এফ লিখছি, বি থেকে এফের ডিস্টেন্সটা নিয়ারলি পি থেকে এফের ডিস্টেন্স হবে কখন, এটা হোয়েন বি ইজ ভেরি ক্লোজ টু পি, অর্থাৎ যদি রেটা খুব দূরে গিয়ে না পড়ে কাছে পড়ে, অর্থাৎ মিরারটা যদি অ্যাপারচার কম হয় তাহলে রেটা কাছে গিয়েই পড়বে, কারণ দূরে যাওয়ার সুযোগ নেই, মিরারটা খুব ছোটো মিরারের পার্ট আমরা নিচ্ছি, তাহলে অ্যাপারচার কম হলে লাইটটা কাছেই প্রিন্সিপাল এক্সের কাছে পড়বে। এটাকে বলা হয় প্যারাক্সেলারি, ফর প্যারাক্সেলারি, এটা কখন ফর প্যারাক্সেলারি, প্যারাক্সেলারি কি বিএফ ইজিক্যাল টু এফ সি। তাহলে বিএফের যে ভ্যালুটা সেটা পেয়েছে পিএফ, তাহলে পিএফ ইকালস টু এফসি, তাহলে পিএফ ইকালস টু এফসি হলো, অর্থাৎ পিএফ যদি এফসির ইকুয়াল হয় তাহলে নিশ্চয়ই এফ পয়েন্টটা কি পি এর মিড পয়েন্ট। তাহলে আমরা কি পেলাম, তাহলে পিসিকে আমি লিখতে পারি পিসি সমান পিএফ প্লাস এফসি, আর এফসি সমানে পিএফ, তাহলে এটা লেখা যায় পিএফ প্লাস পিএফ কি, অর্থাৎ টু পিএফ, টু পিএফ। আর পিসিকে তো আর বলি, তাহলে পিসি ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, টু পি এফ। তার মানে আর আর যেটা আর ইজ ইকুয়াল টু টু এফ, তাই না, আর ইজ ইকুয়াল টু এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হলো আর বাই টু। কি এটা প্রুভ হয়ে গেল সহজে, এই হচ্ছে আমার প্রুফ। তাহলে রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার এইভাবে আমরা প্রুভ করতে পারি। কি ক্লিয়ার হলো? তোমরা আরও পরে যখন আরও প্রবলেম করবে তোমরা আরেকটা রিলেশন আমরা প্রুভ করাবো, যেটা হচ্ছে রিলেশন বিটুইন অবজেক্ট ডিস্টেন্স ইউ, ইমেজ ডিস্টেন্স ভি অ্যান্ড ফোকাল লেন্থ এফ, এদের মধ্যে একটা রিলেশন আছে। আমি রিলেশনটা লিখে দিচ্ছি, এটা থেকে তোমরা পরে প্রবলেম করতে পারবে। কি কোনো একটা মিররের সামনে যদি অবজেক্ট তুমি রাখো, কি এখানে যদি তোমার অবজেক্ট থাকে, এখানে যদি তার ইমেজ তৈরি হয়, পোল থেকে এই ডিস্টেন্সটা যদি আমরা বলি ইউ, এটাকে ইমেজের ডিস্টেন্সকে যদি বলি ভি, আর ফোকাসটা যদি এখানে এই ফোকাল লেন্থ থেকে যদি এফ বলি, তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে জানো? সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আবার এফ ইজিক্যাল টু যেহেতু r/2, তাহলে এটাকে লিখতে পারে 2/r। কি এই হচ্ছে মিরর ফর্মুলা। বাস এইখান থেকে সমস্ত প্রবলেমগুলো করা যায়, এটা একটা প্রুভ করা যায়। কি প্রুফটা তোমরা করে নিতে পারো, 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f ইকুয়াল 2/r। কি এই হচ্ছে তোমার স্ফেরিক্যাল মিরর ফিজিক্যাল সারফেসের রিফ্লেকশন। এই ছোটো ছোটো টার্মগুলো জেনে নিতে হবে, এই রিলেশনগুলো জানতে হবে। এবারে এখান থেকে কীভাবে ইমেজ ফর্ম হয়, বিভিন্ন রেগুলো কোথা দিয়ে যায়, মিররের কতগুলো বেসিক রে আছে, সেই রেগুলোকে একটু জেনে নাও, যেন প্যারালাল বিম অফ রে